নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের উত্তরকাণ্ডের ২৭তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। কাকভূষুণ্ডী গরুড়কে বলছেন, দয়ার মতো অন্য কোনো ধর্ম নেই। এই রকম অসংখ্য যুক্তি বা প্রশ্ন আমি মনে মনে বিচার করছিলাম। ফলে মুনির উপদেশ সারদে শুনছিলাম না। আমি যখন বারে বারে সগুণের পক্ষ সমর্থন করছিলাম, তখন মুনি ভীষণ রেগে বললেন, আরে মূঢ়, আমি তোকে শ্রেষ্ঠ উপদেশ দিচ্ছি, তবুও তুই তা মানছিস না আর নানা রকম উত্তর প্রত্যুত্তর করছিস। আমার কথা সত্য বলে বিশ্বাস করছিস না। তুই কাকের মতো সব কিছুকেই ভয় পাস। আরে মূর্খ, তোর মনে নিজের পক্ষপাতিত্বের উপর বড় জেদ রয়েছে। অতএব তুই শীঘ্রই চণ্ডাল পাখি অর্থাৎ কাক হয়ে যা। আমি সানন্দে মুনির অভিশাপ মাথা পেতে নিলাম। তাতে না হলো আমার কোনো ভয়, আর না এলো মনের কোনো দীনতা। আমি তখন প্রায় সাথে সাথেই কাকের শরীর পেলাম। তারপর মুনির পায়ে প্রণাম করে এবং রঘুকুল শিরোমণি রামচন্দ্রকে স্মরণ করে সানন্দে উড়ে চললাম। মহাদেব বলছেন, হে উমা, যে শ্রীরামচরণ প্রেমী এবং কাম অহংকার ও ক্রোধ শূন্য, সে সমস্ত পৃথিবীটাকেই নিজের প্রভুময় দেখে কারো সঙ্গে বিবাদ করে না। কাকভূষুণ্ডী বলল, হে গরুড়, শুনুন, এর মধ্যে ঋষির একটুও দোষ ছিল না। রঘুবংশ বিভূষণ শ্রীরামচন্দ্রই সকলের হৃদয়ে প্রেরণা দিচ্ছেন। তিনি মুনির বুদ্ধিকে ভ্রান্ত করে আমার ভক্তির পরীক্ষা নিচ্ছিলেন। কায় মনোবাক্যে যখন প্রভু আমাকে তার দাস জেনেছেন, তখন ভগবান মুনির বুদ্ধি আবার উল্টে দিলেন। লোমশ ঋষি আমার মহান পুরুষের মতো স্বভাব, ধৈর্য, আক্রোশ, অক্রোধ, বিনয় ইত্যাদি এবং শ্রীরামচরণে বিশেষ বিশ্বাস দেখলেন। তখন মুনি অতি দুঃখিত হয়ে বারবার অনুতাপ করে সাদরে আমাকে ডেকে নিলেন। তিনি নানা প্রকারে আমার সন্তুষ্টি বিধান করলেন এবং প্রসন্ন হয়ে আমাকে রাম মন্ত্র দিলেন। কৃপানিধান মুনি আমাকে বালকরূপী শ্রীরামের ধ্যানের নিয়ম বলে দিলেন। সুন্দর সুখদ এই ধ্যান আমার ভীষণ ভালো লাগলো। এই ধ্যান আমি আপনাকে আগেই শুনিয়েছি। তারপর কিছুদিন পর্যন্ত মুনি আমাকে নিজের আশ্রমে স্থান দিলেন। তারপর তিনি রামচরিতমানস বর্ণনা করলেন। আমাকে তা আদর করে শুনিয়ে তারপর আমাকে সুন্দর বাণী বললেন। এই সুন্দর আর গুপ্ত রামচরিতমানস আমি মহাদেবের কৃপায় পেয়েছিলাম। তোমাকে শ্রীরামের নিজ ভক্ত বলে জেনেছি। এই জন্যই আমি তোমাকে সব চরিত্র বিস্তারিতভাবে বললাম। যার হৃদয়ে রাম ভক্তি নেই, তার কাছে এই চরিত কথা কখনোই বলা উচিত নয়। মুনি আমাকে অনেকভাবে বোঝালেন। আমি তখন ভক্তি সহকারে মুনির পায়ে প্রণাম করলাম। মুনীশ্বর তার নিজের করকমল দিয়ে আমার মাথা স্পর্শ করে প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন। তিনি বললেন, এখন থেকে আমার কৃপায় তোমার হৃদয়ে সদাই দৃঢ় রাম ভক্তি বিরাজ করবে। তুমি সর্বদা শ্রীরামের প্রিয় হও এবং কল্যাণ রূপ গুণধাম নিরহংকার হও। ইচ্ছা মতো যে কোনো রূপ ধারণ করতে পারবে। তুমি ইচ্ছা মৃত্যু হবে এবং তুমি জ্ঞান এবং বৈরাগ্যের ভাণ্ডার হও। শুধু এই নয়, শ্রী ভগবানকে স্মরণ করতে থেকে তুমি যে আশ্রমে নিবাস করবে,
সেখানেই 1 যোজন অর্থাৎ 4 ক্রোশ পর্যন্ত অবিদ্যা অর্থাৎ মোহমায়া আসতে পারবে না। কাল, কর্ম, গুণ, দোষ আর স্বভাবের প্রভাবে যেসব দুঃখ হয় সেসব দুঃখ কখনো তোমাকে স্পর্শ করবে না। অনেক এরকম সুন্দর গুপ্ত শ্রীরাম রহস্য যা ইতিহাস আর পুরাণে গুপ্ত এবং প্রকট আছে, তুমি সেই সবকেই বিনা পরিশ্রমেই জানতে পারবে। শ্রীরামচরণে তোমার নিত্য নূতন অনুরাগ হোক। নিজের মনে তুমি যা কিছু ইচ্ছা করবে, শ্রীরামচন্দ্রের কৃপায় সেই ইচ্ছা পূরণ তোমার কাছে দুর্লভ হবে না। হে ধীরমতি গরুড়, শুনুন। লোমশ মুনির আশীর্বাদ শুনে আকাশে গম্ভীর দৈববাণী ব্রহ্মবাণী হল, হে জ্ঞানী মুনি, তোমার কথা সত্য হোক। এ কর্মে, মনে ও বচনে আমার ভক্ত। আকাশবাণী শুনে আমার বড়ই আনন্দ হলো। আমি প্রেমে মগ্ন হয়ে গেলাম এবং আমার সব সন্দেহ দূর হয়ে গেল। তারপর মুনিকে নানাভাবে স্তুতি করে অনুমতি পেয়ে তার চরণ কমলে বারবার মাথা ঠেকিয়ে আমি সানন্দে এই আশ্রমে চলে এলাম। প্রভু শ্রীরামচন্দ্রের প্রসাদে আমি যে দুর্লভ বর পেয়েছি, হে পক্ষীরাজ, এখানে আমি আজ 27 কল্প যাবৎ বাস করছি। আমি এখানে সর্বদা শ্রীরামচন্দ্রের গুণগাথা কীর্তন করি, আর ধীমান বিহঙ্গেরা এখানে এসে সাদরে তা শোনে। অযোধ্যাপুরীতে যখনই শ্রীরামচন্দ্র ভক্তহিতের জন্য নরদেহ ধারণ করেন, তখনই আমি শ্রীরামের নগরে গিয়ে থাকি আর প্রভুর বাল্যলীলা দেখে সুখ পাই। আবার হে পক্ষীরাজ, শ্রীরামের শিশুরূপ হৃদয়ে রেখে আমি নিজের আশ্রমে ফিরে আসি। যে কারণে আমি কাক দেহ পেয়েছি সেই কাহিনী সবিস্তারে আপনাকে বললাম। আমি আপনার সব প্রশ্নের উত্তর দিলাম। আহা, রাম ভক্তির অনাবিল মহিমা কি ভীষণ বিপুল! আমার এই কাক শরীর আমার কাছে এত প্রিয়, তার কারণ এই দেহ দিয়েই আমি শ্রীরামের চরণে প্রেম পেয়েছি। এই শরীর দিয়েই আমি আমার প্রভুর দর্শন পেয়েছি। আমার সব সন্দেহ এই শরীরের মাধ্যমেই দূর হয়েছে। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 27তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।